বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন মেট্টুস পাতার ভর্তা দিয়ে ভাত খাচ্ছি। আরে প্রবাসী ভাই বোনদের জিবলায় পানি আসে পারবো, তাই না? বিসমিল্লাহ। মজা হয়েছে নি বলো? দেখো আমরা কয় পিস দিয়ে ভাত খাই, শাক তরকারি ভর্তা, তারপরে ওইখানে আবার মাছের তরকারি আছে না, একটু খুলে দাও তো। এই যে এখানে আছে তেলাপিয়া মাছ, না কই মাছ, সরি কই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাওয়ায় তাই আল্লাহর দরবারে শুক্রিয়া। কিন্তু এই মেট্টুস পাতার ভর্তাটা শেষ স্বাদ। আমি হচ্ছে আজকে বাবির থেকে ঠালাই না লাগামো, এটা একটা গাছের মতন, গাছটাও শেয়ার করবো আপনাদের সঙ্গে। শেষ স্বাদ, ভাইজা তেলে ভাইজা ভর্তাটা বানাইছি শুকনো মরিচ দিয়ে ঝাল পুরা। হ্যাঁ মজা, মজা হয়েছে না? একটা জিনিস আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এখানে একটা বেসিন আছে দেখছেন, এই বেসিনের গোড়াটার থেকে পানি পড়ে, মানে এই পাইপটা দিয়ে হচ্ছে পানি পড়ে। তো আজকে কয়দিন যাবো তুই আমার হাজব্যান্ডকে বলতেছি এটা ঠিক করে দিতে, বলে 2জন লোক লাগবে, হ্যাঁ 2টা লোক লাগবে এটা ঠিক করতে। এরকম পুরুষ, সে বীর পুরুষ, ঠিক আছে। তো এখন হচ্ছে এটা আমি নিজে নিজেই ট্রাই করব, এটা দিয়ে হচ্ছে এটা পেঁচাবো, তারপরে হচ্ছে পানিটা পড়া বন্ধ করব ইনশাল্লাহ। এই যে দেখছেন নিচে কিন্তু পানি পড়তেছে, মানে কল ছাড়লে ফুল পানি পড়ে একদম হয়ে যায়। যাকে দিয়ে কাজ করেছে সে হচ্ছে নতুন মানুষ, মানে কাজ সেভাবে ভালো করে বুঝে না, অনেক কিছুই একদম ভুলভাল করে গেছে। তো যাই হোক, আমি তো একটা ভালো পরিবারে ছিলাম, ভালো একটা অবস্থানে ছিলাম, কাজ করতাম, সেখানে কিছু কিছু জিনিস আমি শিখেছি, মানে অনেক লোক আসতো কাজ করতে, দেখেছি তারা কিভাবে আসলে এগুলো ঠিক করে, কিভাবে কি করে। তো আমি এখন একা একা ট্রাই করবো, দেখবো এটা ঠিক হয় কি না, তারপরে হচ্ছে আমার হাজব্যান্ডকে খবর লওয়াবো, ঠিক আছে। এই যে আমি হচ্ছে এটা পেঁচায় নিলাম, সামান্য একটু জিনিস সে বুঝে না বানানো, ঠিক আছে। আসলে সে যদি সেরকম বুঝতো এই সংসারটা এরকম থাকতো না, সত্যি কথা বলতে। তো যাই হোক, চেষ্টা করছি আমি ঠিকঠাক করে গুছিয়ে নেওয়ার জন্য, সবাই দোয়া করবেন। আমি কিন্তু এটা টাইট দিয়ে নিয়েছি, এখন হচ্ছে এই যে এইখানে, এই যে এখানে এটা ভালো করে লাগাই দিয়ে আমি দেখবো এটা পানি পড়ে কিনা। সামান্য একটু জিনিস, তাও বুঝে না। বাংলাদেশে সব জিনিসই আছে, টাকা হইলে সবই পাওয়া যায়, কিন্তু ডুপ্লিকেট। আমি হচ্ছে গরমসার একটা ন্যাকড়া আনছি, পানি মুছেই না, 400 টাকা নিছে, মুছে না পানি। হ্যাঁ এখন হচ্ছে এই যে লুঙ্গি দিয়ে আর এই যে আশা ইয়া দিয়ে মুছতেছি। আমি হচ্ছে মানে বইসা মুছতে পারি না, তারপরে বেশি একটা বসার কাজ করতে পারি না, মাজা প্রচণ্ড ব্যথা। আগে কম ছিল, বাংলাদেশে আসার পরে আরও বেশি হয়ে গেছে, কারণ বাংলাদেশের কাজ তো সব বসে বসে করতে হয়, তারপরে আপনার উপরে করতে হয়। আর এই যে কাঠ আনছে, কাঠ কিন্তু অনেকগুলো আনা হয়েছে, এই যে ওইখানে আছে, এইখানে ঘরে রাখছি, এগুলো কালকে আনছে। একটা গরু উঠাইতে, মানুষের বলে একটা গরু উঠাইতে 1 লাখ টাকা হইলে হয়ে যায়। একটা গরু উঠাইতে মনে হয় আমাদের 1 থেকে 1.5 লক্ষ টাকার কাছাকাছি যাইবে গা। শুধু গরুটা উঠাইতে এরকম অবস্থা। ওই যে ওইখানে ইটাই না রাখছি, পিলার, তারপরে ওই যে ওইখানে হচ্ছে কাঠ। এটা আমি মরিচ গাছ লাগাইছি, বোম্বাই মরিচ। এখানে হচ্ছে এরা বলে কি মরিচ জানি বলে, কুমিল্লার মানুষে ভুলে গেছি জায়গা। আমরা হচ্ছে আমাদের ওদিকে হচ্ছে বলে বোম্বাই মরিচ, বোম্বাই মরিচ বলে। হ্যাঁ পাশে একটা মসজিদ আছে, ওদিকে বাচ্চারা গজল গাইতেছে, কি ভালো লাগতেছে। আর আমি হচ্ছে এখানে পাতাগুলো উল্টাই দিতেছি। তো গজলগুলো কেন গাইতেছে, এই মাসে হচ্ছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছে, সেই সুবাদে হচ্ছে বাংলাদেশের মানুষ আসলে বিশেষ করে এগুলো পালন করে থাকে। সৌদি আরবে কিন্তু এইসব নাই। সৌদি আরবের মানুষ হচ্ছে শুধু রোজা থাকে, মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জন্মগ্রহণ করেছে সেই সুবাদে রোজা থাকে। তারপরে হচ্ছে আপনার সোমবারে বৃহস্পতিবারে রোজা থাকে। আমি যে বাসায় থাকতাম কাজ করতাম আর কি, আমার ম্যাডাম তো 12 মাস রোজা থাকতো। ওই দিনটা যে আমি পাতাগুলো দিয়েছিলাম সব ভিজা গেছে, রাতে দিয়েছে। এখন লাঠি দিয়ে দিয়ে উল্টাই দিতেছি, গজল গাইতেছে, খুব ভালো লাগতেছে। ছোটো ছোটো বাচ্চারা, যদি আসলে ওদেরকে দেখানো যাবে না, ওরা অনেক দূরে। এখানে একটা পুষ্কুনি আছে, পুষ্কুনির ওই পারে পুষ্কুনি আছে। তো আমাকে আসলে আমি ভিডিও বানাই, অনেকে অনেক কথা বলে ভিডিও বানাই, ভিডিও বানানো খারাপ, হ্যান ত্যান। আমি আসলে কারো কথায় কোনো কান দিই না, ঠিক আছে। যারা আমাকে সাপোর্ট করেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা কথা হলো, একজনের ভালো আরেকজন দেখতে পারে না, বিশেষ করে বাংলাদেশের মানুষ। আপনি ভালো থাকবেন, ভালো খাবেন, ভালো পড়বেন, এইটা আসলে আরেকজনের গায়ে সহ্য হয় না। হ্যাঁ এইটা করা ভালো না, এটা করা হ্যান, এটা করা ত্যান, এগুলো বলতেই থাকবে। তো আপনি যদি ওই আপনার পিছনে পড়ে থাকা মানুষটার কথাগুলো শুই না থাইমা যান, তাহলে আপনার জীবনটাও থাইমা যাবে। এটা হচ্ছে দুনিয়া, ঠিক আছে। আপনার বাঁচতে হইলে আপনি নিজের মতো করে নিজের চলতে হবে, নিজের যুদ্ধ করে আসলে বাঁচতে হবে। আমি আজকে এইখানে দাঁড়ানো আছি, এক কথায় বলতে গেলে আমার নিজের
যুদ্ধে, আমার নিজের মেধায়। হ্যাঁ, আমি যেই অবস্থা নিয়ে আছি না কেন, কারো কাছে আমার হাত পাততে হবে না। হ্যাঁ, কারো কাছে ভিক্ষা করে খেতে হবে না। আলহামদুলিল্লাহ যে আমাকে একবেলা ভাত দাও, খেতে হবে, আমি না খেয়ে আছি, তোমরা আমাকে খাবার দাও, এইটা করতে হবে না। তো আমার ছোট বোনটা অসুস্থ, সেই সুবাদে আমি সবার কাছেই আহ্বান করেছিলাম সবাইকে যে আমার বোনটার পাশে দাঁড়ান। কেউ আসলে সেভাবে দাঁড়ায় নাই, এক কথায় বলতে গেলে। তো এইখান থেকে বুঝতে হবে, আপনার পিছনে পড়ে মানুষ আপনাকে নিয়ে আলোচনা করতে পারবে, আপনি বিপদে পড়বেন, আপনার পাশে দাঁড়াবে না। আপনি বিপদে পড়ে দেখেন, আপনাকে 10 টাকা দিয়ে সাহায্য করার মানুষও পাবেন না, কিন্তু আপনাকে নিয়ে কথা বলার, মানে আপনি একটা ভালো কাজ করতেছেন, আপনি নিজে সফল হওয়ার চেষ্টা করতেছেন, সেইখানে আপনাকে দমন ধরানোর জন্য হাজারো মানুষ দাঁড়ায় যাবে। এটা করো না, এটা করলে ভালো না, সমাজ ভালো বলবে না, খারাপ বলবে, মন্দ বলবে। আরে ভাই, 3 দিন না খাইয়ে থাকেন না, সমাজ আপনাকে জিজ্ঞেস করবে না তো? সমাজ আপনাকে যায় খাবার দিয়ে আসবে না তো? এক বস্তা চাউলও কিনা দিয়ে আসবে না, ঠিক আছে? তো সেইখান থেকে আসলে ওই সমাজে কি বললো না বললো সেটা দেখার বিষয় না। আপনি ভালো কাজ করছেন নাকি আপনি নিজেকে জিজ্ঞাসা করেন যে আপনি কতটুকু ভালো কাজ করছেন, কতটুকু সেভে আছেন। ইমান ঠিক, দুনিয়ার সব ঠিক। হ্যাঁ, আপনার ইমান ঠিক করেন, দুনিয়ার সব জায়গায় আপনি ঠিক থাকতে পারবেন। মানুষ তো অনেক কথা বলছে, বিদেশে যে সকল মেয়েরা থাকে তারা খারাপ, হ্যানতেন, এটা করে সেটা করে। কই, আমি এতটা বছর, 21 বছর আমি বিদেশে থেকে আসছি, আমি দেখি নাই কোনো দিন মেয়েরা কোনো খারাপ কাজ করেছে। হ্যাঁ, মেয়েরা পরিশ্রম করে বাংলাদেশে ফিরে। হ্যাঁ, তো যারা প্রবাসে আছেন কারো কথাই শুনে যাবেন না। আমি আসলে যেতাম, আমার হাজব্যান্ড যেতে দিতে চাইতেছে না, তবে আশা আছে, যাবো ইনশাল্লাহ। 6 মাস থাকি বাংলাদেশে, দেখি বাংলাদেশের যদি টিকা থাকতে পারি, ব্যবসা বাণিজ্য কর্ম যদি সেগুলোয় সফল হইতে পারি, তাইলে আর যাবো না পরের দেশে। হ্যাঁ, তো সবাই সাপোর্ট করবেন, আশা করছি সবাই আমাকে সাপোর্ট করবেন। আর এখানে হচ্ছে আমি এই যে পাতাগুলো সব উল্টাই দিছি, ক্যামেরাটা ঘুরে দেখাই একটু। এই যে এইখানে অনেকগুলো পাতা ভিজে গেছিলো, এগুলো ওই যে চালতা গাছ কাটাইছিলাম, সেই চালতা গাছের পাতা সব হচ্ছে হয়ে গেছে, পয়সা গেছে এক কথা বলতে গেলে, মানে পানি বৃষ্টিতে ভিজে গেছিলো। তো সেগুলো হচ্ছে আমি এখন উল্টা দিতে আসি। আর এগুলো শুকায় গেছিলো। এই যে চালটা পুরে উঠাইছিলাম, কতগুলো নিয়ে আসার দিয়েই নাই, মানে সিদ্ধ করে রাইখা দিছি, পরে দিব যখন খাইতে মন চাইবো। অল্প কিছু দিছি, মানে অল্প একটু আচার বানাইছি আর কি, বেশি বানাইনি। মাশাল্লাহ, এই বাচ্চাগুলো যে গজল করতেছে, গজল গাইতেছে, আমার খুব ভালো লাগতেছে। তো এটা তো রবিউল আউয়াল মাস, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছে। আমরা মুসলমান যারা, তারা কম বেশি সবাই জানি। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশে বিশেষ করে অনেক বেশি পালন করা হয়। তো সবাই আমাকে সাপোর্ট করবেন। আজকে সারাদিন কী কী কাজ করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো। রোদ, প্রচুর রোদ বাইরে, এগুলো উল্টামো এখন। পানি এলে ঠুয়ার মতো ঘুরে আছে, পুরা শরীর এটি বলে গাম বেশি কষে না কি রে, ডাক্তারের কাছে যাও তাড়াতাড়ি, খাওয়া বাদ দিয়ে। এই পাতাগুলোর ভর্তা কেউ খেয়েছেন? আমি আজকে বানাবো, এটা আমার এক ভাবি দিয়েছে। যদিও আমি এটা কোনোদিন বানাই নাই, মানে খাই নাই, এক কথায় বলতে গেলে। খাইছি নাকি জানি না, কারো বাসায় খাইতে পারি হয়তো। এটা আমাদের দেশেও আছে, কিন্তু এগুলো খায় না আমাদের এলাকায়। গরু, তারপরে হচ্ছে এমনি ছাগলে খায় ফেলায়। এটা কি পাতা বলে আমাদের এলাকায়, কি জানি, বেরম পাতা না কি বলে, বেরম পাতা। তো এখানে এগুলো হচ্ছে টক টক লাগে, মানে ভাইজা, তেলে ভাইজা, তারপরে শুকনো মরিচ দিয়ে ভর্তা বানায় আমরা দুপুরে ভাত খাবো আজকে। আপনারা কেউ খেয়েছেন জানায়েন তো। এই যে এই ম্যাট্রুস পাতার ভর্তা বানায় নিলাম। ভর্তাটা খেতে খুব টেস্টি, মানে একটু টক টক লাগে, খুব মজা। চাইলে আপনারা বানায় খেতে পারেন, খুব স্বাদ হয়েছে, টক টক। এই যে ভর্তাটা বানিয়ে নিছি, দেখছেন, পাটায় ডইলা। বাংলাদেশের হেঁচির শাক, আমাদের এদিকে বলে এগুলাকে হেঁচির শাক। অনেকে ভাবে যে 2 জন মানুষ খুব ভালো মন্দ খায়। দেখেন আমাদের ভিডিওতে বেশিরভাগ শাক ভর্তা এগুলাই কিন্তু থাকে। হ্যাঁ, কারণ বাংলাদেশে চলতে গেলে হিসাব করে আপনার চলতে হবে। 2 পয়সা হাতে আছে, মাংস, পোলাও, বিরিয়ানি খেয়ে বসে থাকবেন, 2 দিন বাদে আরেকজনের কাছে হাত পাততে হবে। তো আমি কিন্তু খুব হিসাব করেই চলার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ, যেন কারোর কাছে হাত না পাততে হয়। হ্যাঁ, সবাই দোয়া করবেন। তো এই যে এই হেঁচির শাক কয়টা রান্না করব, আর হচ্ছে ভর্তা বানাইলাম। শাকটা খাবো রাত্রে, আর এখন হচ্ছে ভর্তা আর তরকারি আছে,
কালকার সেই তরকারিটা দিয়েই খাবো। মাঝে মধ্যে ভিডিও করি, আবার মাঝে মধ্যে করি না। যখন ভালো লাগে একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি আমরা কী খাই কী করি। এই যদি ভালো লাগে আপনাদের সবাই একটু সাপোর্ট করবেন। হ্যাঁ, তো শাক কটা এখন হচ্ছে সুন্দর করে ধুয়ে নিব। কারা চেনেন সেচির শাক? আমাদের এলাকায় বলে সেচির শাক, আর কার দেশে কি বলে কমেন্টস করে জানেন। হ্যাঁ, এখন এই শাক কটা বাইসে ধুয়ে নিব। এই শাকগুলা কিন্তু কিনা না, আমি ওদিন কাজে ধান খেতে গিয়েছিলাম, সেখান থেকে হচ্ছে টোকায় আনছি, সত্যি কথা যেটা। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন মেট্টুস পাতার ভর্তা দিয়ে ভাত খাচ্ছি। আরে প্রবাসী ভাই বোনদের জিবলায় পানি এসে পারবো, তাই না? বিসমিল্লাহ। মজা হয়েছে নি বলো? দেখ আমরা কয় পিস দিয়ে ভাত খাই, শাক তরকারি ভর্তা, তারপরে ওইখানে আবার মাছের তরকারি আছে না, একটু খুলে দাও তো। এই যে এখানে আছে তেলাপিয়া মাছ, না কই মাছ, সরি কই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাওয়ায় তাই আল্লাহর দরবারে শুক্রিয়া। কিন্তু এই মেটুস পাতার ভর্তাটা সে স্বাদ। আমি হচ্ছে আজকে বাবির থেকে ঠালাই না লাগামো, এটা একটা গাছের মতন, গাছটাও শেয়ার করবো আপনাদের সঙ্গে। সে স্বাদ, ভাইজা তেলে ভাইজা ভর্তাটা বানাইছি শুকনো মরিচ দিয়ে ঝাল করে। হ্যাঁ মজা, মজা হয়েছে না? মজা হয়েছে।